শফিক ভাই, জি ভাই। আমার রেগুলার মেনু রেডি। জি ভাইজান রেডি, কিন্তু একটা সমস্যা ভাইজান। এটা বলে না যে আপনার কাছে সামোসা নাই। না ভাইজান, সমস্যা আছে, একটাও প্লেট ধোয়া নাই। পোলাটাই গেছে পানি আনতে, কি সে দিমু? এটা কোনো সমস্যা, একটা কাগজে মুড়িয়ে দিয়ে দেন। জি আপনার সামোসার জন্য প্রত্যেকদিন অফিস শেষ করে আপনার এখানে আসি। এই যে আপনার সমস্যা দেন। প্রিয় আবির, কেমন আছো তুমি? তোমার মনে আছে তুমি রোজ বিকালে আমার বাসার সামনে এসে লুকিয়ে দাঁড়িয়ে আমাকে দেখতে? আমিও তখন এমনিতেই চা বা কফি খেতাম বারান্দায় দাঁড়িয়ে, তোমাকে আমিও দেখতাম। তুমি হয়তো বুঝতে, মনে পড়ে তোমার? তোমাকে সবসময় মনে পড়ে আমার, মিস করি অনেক। কোথায় তুমি? কেন এমন হলো? শফিক ভাই, জি আপনি আচ্ছা এই কাগজটা কোত্থেকে পেয়েছেন? জি এইখান থেকে নিছি, একটাও প্লেট নাই তো, এর জন্য এই ডায়েরি থেকে ছিঁড়ে দিছি। কই দেখি। জি এই ডায়েরি। শফিক ভাই, জি জি এই ডায়েরিটা আমি নেই। জি কেন আমি তোমার প্রশ্নের উত্তরটা সেদিন দিতে পারিনি? কেন তোমার আর আমার সময়টা অল্প দিনের মধ্যে সীমিত ছিল? তোমাকে বলার আমার কিছুই ছিল না সেদিন, তাই মনের সব না বলা কথাগুলো আগলে রাখছি এই প্রিয় ডায়েরিতে। কখনো যদি এমন হতো। তোমার কি মনে আছে তুমি কি বোকার মতন করে আমার সামনে এসে দাঁড়িয়েছিলে প্রথমবার? এলোমেলো করে কথা বলে আমার সমস্ত অনুভূতিগুলোকে তুমি নাড়িয়ে দিয়েছিলে।
তোমার আমার কাটানোর প্রতিটা মুহূর্ত আমি মনে রেখেছি, আমি একটুও ভুলে যাইনি। তোমার কি মনে আছে আমাকে কি অপ্রস্তুত করে দিয়ে তুমি আমার ছবি চুরি করেছিলে? কিছু বলবেন? আর আজকে বিকেলে পার্কে আসবে? কেন? না মানে কিছু কিছু কথা ছিল। ও, এখানেই বলেন, এখনই বলেন। ইয়ে, ঝালমুড়ি খাবে কি? বা আইসক্রিম? যাবে? চলো। রিক্সা। জি বাবা। একটু দেরি করলে যে? বাবা দেরি, ওই যে কলেজে একটু দেরি হয়ে গেছে। মিথ্যা কথা বললে? বাবার সাথে মিথ্যা কথা বললি? আমি দেখেছি একটু আগে একটা ছেলের সাথে তুই রিক্সায় করে ঘুরছিলি। বাবা ও তো আবির, আমার ফ্রেন্ড, খুব ভালো ছেলে। ভালো ছেলে? খুব ভালো ছেলে? তাহলে মিথ্যা কথা বললি যে? তোর সব ফ্রেন্ডদের আমি চিনি। ফ্রেন্ড হলে বাসায় নিয়ে আসতি, বাইরে ঘুরতে গেলি, তাও আবার এমন ছেলেকে সঙ্গে নিয়ে যাকে আমি চিনি না। বাবা তুমি না ভুল বুঝছো, ও আসলেই খুব ভালো ছেলে। কতবার বলবি ভালো ছেলে? বন্ধু হলে কোনো ক্ষতি নেই, কিন্তু মিথ্যা কথা বলাটা প্র্যাকটিস করে নে। সরি বাবা। ঠিক আছে, ইটস অল রাইট। কিন্তু তোর বিয়ে যে ঠিক করে রেখেছি সেটা তো নিশ্চয়ই জানিস। তাকিয়ে আছিস কেন? সব ভুলে গেছিস? গত বছর আমার বন্ধু কানাডা থেকে আসলো না, তার ছেলের সাথে তোর বিয়ে ফাইনাল করে রাখলাম। সেটা তো ভুলে যাওয়ার কথা নয় মা। কিন্তু বাবা আমি তো আর শোনো, সামনের মাসে আমরা কানাডা যাচ্ছি। রহমান টোটাল বিষয়টা অ্যারেঞ্জ করছে। আমি চাই ওখানে যাওয়ার পরে তোমাদের বিয়ে সাথে ওখানে সেটেল করবে। ঠিক আছে? মেন্টাল প্রিপারেশন নাও, যাও। নো আর্গুমেন্ট, যাও। চোখের জলে ভাসাব বলে কত না কেঁদেছি গোপনে। তোমারি ছায়া সরাব বলে কত না ভেবেছি বিজনে। হলো না
আশা বাঁধো মনে, চোখেরই জলে ভাসাবো বলে কত না কেঁদেছি গোপনে। বুক ভেঙে যায় যত ভুলে যেতে চাই, পারি না তো। কোথায় ছিলে? এত কষ্ট কেন দিচ্ছ আমাকে? দেখো আবির, আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না। বাবা আমাদের ব্যাপারটা জেনে গেছে। এই কটা দিন তুমি আমাকে মিস করনি? সত্যি করে বলো। আমার যেতে হবে। না, তুমি আমার উত্তর দিয়ে যাও। আবির, পাগলামো করো না। পাগলামি করছি, পাগলামি। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। আমি কেউ না তোমার? না, তুমি আমার কেউ না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি আগামী মাস ক্যালেন্ডার চলে যাচ্ছি। তুমি আমাকে ভুলে যাও। মানে অ্যাডভাইস দিচ্ছ? ভুলে যাও? এত সহজ? তুমি পারবে? অবশ্য আমি কে? আমি তো এমন কেউ না যে আমাকে আমাকে মনে রাখতে হবে। আমি কে তোমার? শুধু একটা উত্তর দিয়ে যাও। আমি কে তোমার?
তোমাকে অনেক কিছুই বলা হয়নি আবির। তুমি হয়তো আমার উপর রেগে আছো, ভেবেছো কতটা স্বার্থপরের মতো আমি তোমাকে দূরে ঠেলে দিয়েছি। কিন্তু না আবির, আমি স্বার্থপর নই। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। হ্যালো, আপনি কি আবির বলছেন? জি বলছি। কে? আপনার জন্য একটা ব্রেকিং নিউজ আছে। মানে কে আপনি? আগামী 2-3 সপ্তাহের জন্য আপনাকে ভাড়া করা হবে। আর কি আশ্চর্য, কী সব বলছেন আপনি? কে? একজন নিজ ইচ্ছায় গলায় দড়ি দিবে, আর আপনি তাকে গলায় দড়ি দিতে সাহায্য করবেন। শুনুন, এখন অনেক রাত তো, আপনি ফোনটা রাখেন, তারপর ঘুমান। আপনার মাথায় মনে প্রবলেম আছে। আরে শোন শোন শোন, ফোনটা রাখিস না। কে? দোস্ত, আমি চিনি না। সামির। ওয়ান অ্যান্ড অনলি সামির। কেন, তুই কি ভেবেছিস? তুই কই? কবে কবে দেশে ফিরলি? আর তুই কি উল্টাপাল্টা কথা বলছিলি? মজা করলাম দোস্ত, বাট যা বললাম সত্যি বললাম কিন্তু। মানে আবার শুরু করলি? ওফ, শোন, কালকে সরাসরি দেখা করবো, দেখা করে সব কিছু বলবো। এখন তুই আমাকে জ্বালিস না প্লিজ, ফোনটা রাখ। এত কথা আমার বলা সম্ভব না, আমি টায়ার্ড। ও, আমি তোরে জ্বালাচ্ছি না, সারা তুই আমার স্বপ্নের মাঝখানে এসে। আমি কি করলাম? তোর স্বপ্নের মাঝখানে ঢুকে গেলাম? ইয়েস, এইবারই তো জমবে খেলা। পাগল শালা। যে ঘুমা। শোন, হ্যাঁ বল। তুই যেখানে আমি সেখানে, সে কি জানিস না 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 না। মানে তুই শালা চেঞ্জ হবি না। ঘুমা ঘুমা। Alright, thus, see you tomorrow. Bye. Chill. Wow, nice restaurant. জোস না? Good. Well, কোনো চেঞ্জ নেই, সেম, জাস্ট চশমাটা অ্যাড হয়েছে। তারপর তোর খবর বল। কতদিন থাকবি এবার? আম গুড, 1 মাসের জন্য আছি, বাদ বাকিটা ডিপেন্ড করছে তোর উপর। আমার উপর? মানে তোকে কাল বললাম না, গলায় দড়ি দেওয়ার ব্যাপার আছে। আর দূর বেটা, ফাইজামে রাখতো। সিরিয়াসলি বল। সিরিয়াসলি বলছি, কি? আমি গেটিং ম্যারিড, সেজন্য দেশে আসে। তুই বিয়ে? আর বেটা এটা তো খুশির খবর। কনগ্রাটস কনগ্রাটস। আচ্ছা ওয়েট, তুই কি বিয়েকে গলায় দড়ি বলছিস? হ্যাঁ, নয়তো কি, স্টাক ম্যান। তুই বিয়ে যদি গলায় দড়ি মনে করিস তাহলে তো গিট্টু তো লাগবে। গিট্টু? হোয়াট গিট্টু? তো গিট্টু না? ক্যান্সেল করে দিই নাকি? আচ্ছা তুই আগে আমাকে প্রথমে একটা জিনিস বোঝা, বিয়েটা যদি দড়ি হয় তাহলে সবাই এটার উপর ঝুলে গেল। মজা পায় না। জানতাম তুই এরকম ছিল। আচ্ছা বাদে, তুই বল তোর প্ল্যান বল। তাই হচ্ছে, এই মেয়ে তো আমার সাথে সরাসরি দেখা করতে চায়। তাই নাকি? হ্যাঁ। তুই মেয়েটাকে দেখেছিস? আরিশা, ভাইয়া কি শুরু করলো তোমরা আবার আমাকে নিয়ে? আমি কি বোঝা হয়ে গেছি তোমাদের উপর? দেখ আরিশা, আমিও যদি বাবা মায়ের মতো একদিন। ভাইয়া এসব আর বলো না তো। তোর মন খারাপ দেখতে আমার ভালো লাগে না। এই শোন না, ছেলেটা এখন দেশে, ওকে ফোন কর, কথা বল, একটু বাড়ি যেয়ে বেরিয়ে আয়।
আমার আর দেখা করার কি দরকার? তোমাদের তো দেখি ছেলেটা অনেক বেশি পছন্দ হয়ে গেছে, তাহলে হ্যাঁ বলে দাও। দেখ, এভাবে বলিস না। আমি বলি কি, তুই ছেলেটাকে একবার দেখ, তারপর তোর মতামতটা জানা। ঠিক আছে, দেখা করব। খুশি? খুশি তোমরা? আচ্ছা, আমরা তাহলে বিয়ের প্রস্তুতি নেই, এই ফাঁকে তুই একবার দেখা করে নে। না, শেষে দেখা করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে যদি বিয়েটা হয় একদম বড়সড়ভাবে হতে পারবে না, ঘরোয়াভাবে হবে। বুঝতে পেরেছো? ওকে, চল। কি কি মানে? আমার টেনশন হচ্ছে। পানি খা, পানি দিন তো। আর কিছু না, মুখটা মোচ। তুই ঘামছিস কেন গাধা? আরে ঘামবো না মানে? একটা মেয়ে স্ট্রেট আমাকে বললো সে আমার সাথে সরাসরি দেখা করে কথা বলতে চায়। সাহসটা বুঝতে পারছিস তুই? শোন, এই সাহসটা না থাকা দরকার আছে, বুঝছিস? সাহস দরকার আছে মানে? আমি তো সাহস পাচ্ছি না। আমার মতো হোস না। সাহস ছিল না বলেই তো আমি। কি তুই আজকে কি? আরে বল, চুপ করে আছিস কেন? বল তুই আজকে কি? কিছু না। আরে না, কিছু না বললে তো। সামির, তুই কথা বল, আমি আসি। না তুই থাক না। প্লিজ ক্যারি। তো মতামতটা কি তো? কি রে, ছেলে তোর পছন্দ হয়েছে? বাহ, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে আগাই। ভাই আমি তো আগে বলেছিলাম আমার কোনো আপত্তি নেই। ছেলে এক মাসের ভিতর দেশের বাইরে চলে যাবে, তাহলে সামনের সপ্তাহের মধ্যে এঙ্গেজমেন্ট আর একটা করে ফেলি। তুই কি বলিস? সেটা ভালো মনে করো।
ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি সবাইকে ফোন টোন করে বলে দাও, আর বাজারে যে যে কিছু লাগে লিস্ট করো। আমি তো কারো ক্ষতি করিনি, কখনো কারো খারাপ চাইনি, তাহলে এত কষ্টের ভার আমাকে কেন বইতে হচ্ছে? আর সে এতটা বছর আমাকে মনে রেখেছে, ওকে আমাকে ভুল বুঝলো। এতদিন পর কেন সামনে এলে তুমি? তুমি কি জানো আমি এখনো তোমাকেই ভালোবাসি? আমার সবটুকু জুড়ে শুধু তুমিই ছিলে, এখনো আছো। আমি তো ওকে এখনো অনেক ভালোবাসি। ও কি ভেবেছে আমি ওকে ভুলে গেছি? আমার ডায়েরিটা যদি আমার কাছে থাকতো, তোমার আমার দিনগুলো সব হারিয়ে গেছে আবির। আমি হয়তো তোমাকে আর কখনোই বলতে পারবো না আমি তোমার কে ছিলাম। নিয়তি কোথায় এনে দাঁড় করালো আমাকে? সামরা, আমার বেস্ট ফ্রেন্ড, ওর বিয়ে হচ্ছে আরিশের সাথে। এটা আমি আমার চোখের সামনে দেখবো। আমি কি করবো? আমার ডায়েরির সব মেসেজগুলো এখন একদম অর্থহীন। আমি তোমাকে হারিয়ে ফেলেছি আবির। কি রে, তুই কখন এলি? বারান্দায় তুই ফোন ধরিস না কেন? রেস্টুরেন্ট থেকে গায়েব থেকে কতবার ফোন দিয়েছি, তোর কোনো আইডিয়া আছে? আরে তোর চেহারা এই অবস্থা কেন? পুরো 12টা বেজে আছে। কি সমস্যা কি? কথা বল। শরীরটা খুব খারাপ লাগছিল, আর অফিস থেকে ফোন এসেছিল, একটা জরুরি কাজ পড়ে গেছে, ঢাকার বাইরে যেতে হতে পারে। সরি দোস্ত, আমি মনে হয় তোর কোনো হেল্প আসতে পারবো না। আমি এসব কোনো কথাই শুনতে পারবো না। আগামীকাল আমার আগ। Yes, I'm getting married tomorrow. আগামীকাল মানে কি? খুব বেশি তাড়াহুড়ো হয়ে গেল না? হ্যাঁ, আমার মাথাও না এই কথাটা একবার এসেছিল। এই মেয়ের কি কোনো সমস্যা আছে নাকি? ফালতু কথা বলিস না। মেয়ের সমস্যা থাকবে না। আমি ফাজলামো করলাম, তুই তো সিরিয়াসলি নিয়ে নিলি। শোন দোস্ত, আমি ফার্স্ট দেখাতে পুরো ফিদা। এত মেয়ে দেখেছি, এত সুন্দর মেয়ে আমি দেখি। সিরিয়াসলি আম ফলেন, আম সোল্ড। এখন যদি মেয়েটার হাজারো সমস্যা থেকে থাকে, আমি ওকে বিয়ে করবো। দ্যাটস ফাইন। আর তাড়াতাড়ি হওয়া ভালো। ফুট করে যদি কেউ এন্ট্রি নিয়ে ফেলে। হ্যাঁ, তোদের দুজনকে খুব মানাচ্ছিল। ইয়েস, আই নো। থ্যাংক ইউ দোস্ত। শোন, তুই কাল একদম রেডি হয়ে ঠিকঠাকভাবে চলে আসবি, বুঝছিস? আমাকে টাইম দিবি, আর পুরো অ্যারেঞ্জমেন্ট আমি চাই তুই আমার সাথে থাক। কোনো উল্টাপাল্টা কিছু করবি না। করলে যেখানে তোকে পাবো সেখানে তোকে আমি তুলে নিয়ে আসবো, ঠিক আছে? দোস্ত তারা, কাম অন, গিভ মি আ হাগ ম্যান। হ্যাঁ, বাই, দেখা হচ্ছে কালকে। ওকে। তারা।
জানতাম যে আমাকে এসে তোকে রেডি করাতে হবে। দোস্ত আমার আসলে শরীরটা অত ভালো না, তুই আমাকে বাদ দে। আমার বিয়ে অথচ আমার বেস্ট ফ্রেন্ড যাবে না, এটা কি হয়? কিন্তু কোনো কিন্তু নেই। No. পাঞ্জাবি রেডি করেনি, তাই তো? সেটাই তো বলবো। এনে যা ফ্রেশ হ, পাঞ্জাবি পরে 5 minutes। সবাই আমার জন্য ওয়েট করছে। যা। থ্যাংক ইউ। 5 minutes। আরে কই তোমরা বৃষ্টি কিছু না? কাজী সাহেব এক্ষুনি চলে আসবে। আচ্ছা তুমি দাঁড়িয়ে আছো কেন? দেখো না আরিশা কত দূর হলো। আচ্ছা, 1 মিনিট প্লিজ, একটু আসুন না, আপনাদের সাথে আমার কথা আছে। ভাইয়া প্লিজ 1 মিনিট প্লিজ। শিওর। আচ্ছা কাজী আসার আগে আমরা আন্তর্জাতিকটা সেরে ফেলি, কি বলো তুমি? হ্যাঁ অবশ্যই। হাতটা একটু দিবেন প্লিজ। আবির, একটু হেল্প করবি? কি হয়েছে? রিংটা পরিয়ে দে। সামিত, ফান করিস না। ও আসলে এত ফাজলামি করিস না। আমি ফান করছি না।
আই অ্যাম সিরিয়াস। রিংটা পরিয়ে দে। ডোন্ট ডু দিস প্লিজ। আমি এখন যাব। আমার সাথে সংসার করবে আমার বউ আর ভাববে তোকে নিয়ে, তুই এটা চাস? চাস এটা তুই? আমার বেস্ট ফ্রেন্ড যাকে ভালোবাসে আমি তাকে বিয়ে করছি, আর আমার বেস্ট ফ্রেন্ড আমার সামনে চোখ তুলে তাকাতে পারছে না, সেটা কি তুই চাস? আবির, কিরে টয়লেটে নাকি? হুম, আমি না তোর বেস্ট ফ্রেন্ড? আবির, আমার জন্য স্যাক্রিফাইস করছিলি তুই? তুই ছাড়া আমার কিন্তু কোনো ফ্রেন্ড নেই আর। আমার এন্টার লাইফে ইউ আর দ্য অনলি ফ্রেন্ড। I do care, I do trust. You are my everything, man. আর তুমি এই মানুষটাকে সারাটা জীবন ভালোবেসেছো, জাস্ট ফ্যামিলির সবার দিকে তাকিয়ে তুমি তোমার ভালোবাসাকে বাদ দিয়ে আমাকে বিয়ে করতে চাইছিলে? তুমি তো আমাকে ভালোই বাসো না। হেই, এখানে কোনো স্যাক্রিফাইস হচ্ছে না কিন্তু। নাথিং লাইক দ্যাট। দিস ইজ দ্য রিয়ালিটি। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। ইউ টু লাভ ইচ আদার। দ্যাটস দ্য থিং। দ্যাটস অল। আরে, দ্যাটস দ্য ট্রুথ। এই যে দেখো, বিয়ের দিন জড়িয়ে ধরলো তাও ভুল মানুষটাকে। টিস্যু লাগবে একটু, আমাদের বর কেঁদে দিয়েছেন। আরে টার্ন 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 টার্ন। কই, আমি কিন্তু পড়িয়ে ফেলবো, চলে যাবো কিন্তু নিয়ে। না, ইয়েস ইয়েস, তাড়াতাড়ি পড়াবি নাকি আমি নিয়ে যাবো? নো 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 নো। আমাকে জড়িয়ে ধরিস। Now you look good. কি বলেন আমি?